চলুন আমাদের বাগানের কলমি শাক হয়েছে আপনাদের একটু দেখাই। আমাদের বাড়িতে কলমি শাক কেনা হয় না, আমাদের বাড়িতে লাগানো হয়, সেটাতেই আমাদের হয়ে যায়। এই দেখুন আমাদের বাড়িতে কত সুন্দর কলমি শাক হয়েছে। বাড়ির গাছে কাঁচকলা হয়েছে, দেখুন কত সুন্দর কাঁচকলা। লাউ শাক হয়েছে, এখনও লাউ ধরেনি সেভাবে, শুধু লাউ গাছটাই আছে। দেখুন কলমি শাক কেটে নিয়ে চলে এসেছি, আর উচ্ছেগুলোও আমাদের বাড়ির। চলুন এবারে আনাজগুলো কেটে নিই। আমার রান্না শুরু করার আগে ডিমটা সেদ্ধ করে নিই। ডিমটা সেদ্ধ হয়েছে কি না একটু খুলে দেখি। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ঠান্ডা জল ঢেলে নিচ্ছি ওই ডিমটার মধ্যে, তাহলে ভালোভাবে ডিমটা ছেড়ে যাবে। চলুন এবার গ্যাসটা ধরিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেলে উচ্ছে আর আলু এই কাঁটাটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে তারপর উচ্ছে আর ওই কাটা আলুটা এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। উচ্ছে আর আলুটা ভেজে নেব। এই তেলের মধ্যে উচ্ছে আর আলুটা দেওয়ার পর এবার নুন দিয়ে দেব, তারপর হলুদ দিয়ে দেব। এবারে নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব ওই উচ্ছে আর আলুটার মধ্যে। মেশানো হয়ে গিয়েছে, এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে উচ্ছে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাপা দেওয়ার পর কিছুক্ষণ পরে উচ্ছে আর আলুটা খুলে দেখব যে কতটা সেদ্ধ হয়েছে, সেটা একটু দেখে নেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি, উচ্ছে আর আলুটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এবার দেখে নেব একটা আলু কেটে যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখনও সেদ্ধ সেভাবে হয়নি, তাই আবার ঢাকাটা চাপা দিয়ে দেব। চাপাটা খুলে আবার দেখে নেব, একটু নেড়ে নিচ্ছি। উচ্ছে আর আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, সেদ্ধও হয়ে গিয়েছে। চলুন আর একটু নেড়ে নিয়ে এবারে নামিয়ে দেব। এই যে নামিয়ে নিয়েছি। এবার উচ্ছে আর আলুটা একটা পাত্রে ঢেলে নিয়ে রেখে দেব। চলুন এবার আমাদের যে বাড়িতে কলমি শাক হয়েছিল সেই শাকটা কাটা হয়ে গিয়েছে, এবারে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জলে ভালো করে ধুয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, যাতে জলটা ভালোভাবে ঝারিয়ে নেওয়া যায়। জল থাকলে শাক তো ভাজতে অসুবিধা হবে, তাই ঝুড়ির মধ্যে রেখে জলটা ঝারিয়ে নেব। শাকগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে, আবার ভালোভাবে জলটা ঝরানো হয়ে গিয়েছে। এবার গ্যাস জ্বেলে নিচ্ছি। গ্যাস জ্বেলে নিলাম, কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে যাবে, তারপর শাকগুলো দিয়ে দেব।
শাকগুলো ধীরে ধীরে প্রায় আমি কড়াতে সবই দিয়ে দেব। শাকগুলো কড়াইয়ে আমার প্রায় সব দেওয়া হয়ে গিয়েছে। এবারে ওই শাকের উপরে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। শাকটা চাপা দেওয়ার পর খুলে নিয়েছি, দেখলাম কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ প্রায় খুব বেশি করব না, একটুই করব, নাহলে কলমি শাক ঘাঁটা হয়ে যাবে। হয়ে গিয়েছে, নুনটাও মেশানো হয়ে গিয়েছে ভালোভাবে। এবারে নামিয়ে নেব। একটা পাত্রে শাকটা ঢেলে নেব, জলটা আর শাকটা আলাদা করে নেব। ওই যে জল থাকলে শাকটা ভাজতে অসুবিধা হবে। এবার গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব শাকটা ভাজার জন্য। তেলটা দিয়ে দিয়েছি, এবারে কড়াই গরম হয়ে যাক। তারপর আমি ওই তেলের মধ্যে একটা লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেলে লঙ্কাটা একটু কেটে নিচ্ছি, তাহলে শাকের মধ্যে একটু ভালো স্বাদ হবে। লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যে ওই যে পেঁয়াজ আর রসুন কুচিটা করা আছে, পেঁয়াজ আর রসুন কুচিটা আমি দিয়ে দেবো। রসুনটা আগে দিলাম তেলের মধ্যে, একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব, নেড়ে নিচ্ছি। এবার এই যে জল ঝরিয়ে রাখা যে শাকটা, এই শাকটা ওই পেঁয়াজ আর রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার শাকটা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে রসুন পেঁয়াজগুলো ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নিয়ে এবারে কড়ার মধ্যে একটু ভালোভাবে নেড়ে ছড়িয়ে একটু রাখবো, যাতে শাকগুলো চারপাশ ভাজা হয়। আবারও নেড়ে নিচ্ছি। শাকটা ভালোভাবে ভাজা হয়ে এলো আমার প্রায়। এবার শাকটা আমি নামিয়ে নেব। একটি পাত্রে আমি শাকটা ঢেলে নেব। এই যে ঢেলে নিয়েছি আমার শাকটা, আমি চাপা দিয়ে সরিয়ে নিলাম। আমার পরের রান্নাটি আমি আবার শুরু করছি। কড়াই আমি আবার জ্বালিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইয়ে। চলুন, এবার আমার ওই ডিম সেদ্ধটা যেটা করে রেখেছিলাম, সেই ডিম সেদ্ধটা আমি এবারে ডিমগুলো ভেজে নেব। ডিমটা ভাজার আগে আমি ওই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ডিমটাই মিশে যায়। দিয়ে ডিমগুলো দিয়ে দেবো ভালোভাবে ভাজার জন্য। এবার ডিমগুলো ওই তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি, নুন আর হলুদটা যেন মিশিয়ে যায়। চলুন, ডিমগুলো ভাজা হতে হতে আমি এবার এই ডিমের তরকারির মশলাগুলো বেটে নিই। ডিমের তরকারিতে আমি মশলা দিচ্ছি আদা, জিরে আর রসুন। আদাটা ছেঁচে নিয়েছি, এবার আদার মধ্যে জিরেটা দিয়ে দিচ্ছি আমি, আর আদা আর জিরেটা আমি বেটে নেব।
আদা জিরেটা বাটা হয়ে গেলে তারপরে আমি রসুনগুলো বাটবো। চলুন মশলাটা বাটতে বাটতে ডিমগুলো কতটা ভাজা হলো একটু দেখে আসি। এক পাশটা প্রায় ভাজা হয়ে গেছে, আর অন্য পাশটা উল্টিয়ে দিলাম ভাজা হোক, আমি যতক্ষণ মশলাটা বেটে নিলাম। মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে, আমি এবার একটু পাত্রে মশলাটা তুলে নিচ্ছি, জিরে আর আদা বাটাটা। এরপর আমি রসুনগুলো বেটে নেব। এই যে রসুনগুলো এবার বাটবো। চলুন তার আগে আরেকবার দেখে আছি ডিমগুলো ভাজা হলো কিনা আরেক পাশ। হ্যাঁ, হয়েই গিয়েছে মনে হচ্ছে প্রায়। আমি গ্যাসটা অফ করে দেবো। রসুনটা বেটে নিয়েছি। এবার রসুনটা বাটা হয়ে যাওয়ার পর আমি এবার একটি পাত্রে রসুনটি আমি তুলে নেব। ওই জিরে আর আদা বাটার পাশেই আমি রসুনটি তুলে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। এবার আমি রান্নাঘরে আবার চলে যাব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমার মশলাও বাটা হয়ে গিয়েছে। এবার আমি কড়াই জেলে নিয়েছি। এবার ওই ডিম ভাজার ওই তেলটার মধ্যেই আমি তরকারিটা করে নেব। এই যে পেঁয়াজটা কাটা আছে, পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর আমি টমেটো দেব। একটু ভাজা হয়ে যাক। ডিমের তরকারি প্রায় আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম।
তো ঝোলের সবজিগুলো আমি কেটে নেব। চলুন এবার আমি সবজিগুলো কেটে নিই। ঝোলের সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এই দেখুন, শাকটা আমি ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। সবজিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি তরকারিটা চাপিয়ে দেবো। সেদ্ধ ঝোলের সবজিগুলো তোলার আগে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে সব সবজিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। একে একে সব সবজি আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এই সবজির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে নেব যাতে সবজিগুলোর মধ্যে নুনটা ভালোভাবে মিশে যায়। হলুদও দিয়ে দিলাম, নুন হলুদ। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ঠিকঠাক নাড়া যাচ্ছে না, একটু সেদ্ধ হোক। সেদ্ধ হলে সবজিগুলো একটু কমে যাবে, তখন আবারও নেড়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য আমি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হোক সবজিগুলো, ততক্ষণে আমি ওই সেদ্ধ ঝোলের মশলাটা বেটে নিই, সর্ষে আর জিরে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। চলুন একটা আলু দেখি কেটে, এখনও সেভাবে সেদ্ধ হয়নি। আবারও আমি সবজিগুলো চাপা দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। চাপা দিয়ে দিই, এবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ পর আমি সবজিগুলো খুলে দেখি যে কতটা সেদ্ধ হয়েছে, কতটা কষানো হয়েছে। সবজিগুলো আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। এবারে ওই সবজির মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা ভালোভাবে নেড়ে নিচ্ছি সবজির সাথে যাতে ভালোভাবে মিশে যায়। মেশানো আমার হয়ে গিয়েছে, সবজিগুলো প্রায় কষেই এসেছে। এবার ওই যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা আমি ওই সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার ওই মশলাটা দিয়ে আমি এবারে সবজির সাথে ভালোভাবে নেড়ে নেব। এবার এই মশলার বাটিটাতে যে মশলাগুলো লেগেছিলো সেইটার মধ্যে একটু জল দিয়ে আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম। আরও জল দিতে হবে, আমি জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়েছি, একটু তরকারিটা ফুটে যাক, তারপর আমি নামিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি তরকারিটা। এবার কড়াই আবার গরম করে নিচ্ছি। সেদ্ধ ঝোলটা আমি ছুঁকে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়েই এসেছে। তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, জিরের ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নগুলো আমি তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। ফোড়নগুলো লাল লাল হয়ে গেলে ভালোভাবে ভাজা হয়ে যাক ফোড়নগুলো। হ্যাঁ, লাল হয়ে গিয়েছে ফোড়নগুলো। আমি এবার ওই তেলের মধ্যে যে পাত্রটিতে আমি তরকারিটি ঢেলে রেখেছিলাম সেদ্ধ ঝোলটি, সেটি আমি ঢেলে দেব। অল্প অল্প করে ঢালছি, না হলে হাতে ভাপ লেগে যায়।
এবার পুরোটা ঢেলে দেবো। বাষ্পটা উঠছিল তো হাতে প্রচুর ভাব লেগে গেল। পুরো তরকারিটা আমি ঢেলে দিয়েছি। এবার এই ফোড়নের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এবার তরকারিটা ফুটে যাক। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তরকারিটা ফুটতে ফুটতে আমি এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো ওই সেদ্ধ ঝোলের মধ্যে। ধনে গুঁড়ো দিলে একটু তরকারিটা ভালো টেস্ট হয়। জিরে গুঁড়োও দেয়, আমি যেহেতু জিরে বাটা দিয়েছি তাই আমি জিরে গুঁড়ো দিচ্ছি না, আমি শুধু ধনে গুঁড়োই ইউজ করলাম। তরকারিটা প্রায় ফুটে গিয়েছে। এবার আমি এই তরকারিটি নামিয়ে নেব। আমি একটি পাত্রে তরকারিটি ঢেলে নেব। আমি তরকারিটি ঢেলে নিয়েছি। আমার রান্নাটি কীরকম লাগলো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন।